আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন একটি কাজ দেখাবো। দেখেন বন্ধুগণ, এই যে ডিজিটাল ওয়েট মিটার এর যে চার্জিং সকেট, এই সকেটটি কিন্তু নষ্ট হয়ে গেছে। এটি একটি 4 কোণাতলা স্কোয়ার সকেট, এটি একটি লক দ্বারা নিয়ন্ত্রিত। তো আমরা এখানে রাইস কুকারের একটি সকেট সংযোগ দিয়ে আপনাদের দেখাবো। এই সকেট রাইস কুকারের এই সকেটগুলো মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো বন্ধুগণ, এই দেখেন এটি 4 কোণাওয়ালা সকেট, এটি লকের সাথে থাকে। তো আমাদের এখানে এই সকেটগুলো পাওয়া যায় না। তো এই সকেটগুলো আনকমন সকেট, অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমরা এই রাইস কুকারের সকেটটি এখানে সংযোগ দিয়ে আপনাদের দেখাবো। দেখেন দুই পাশে দুইটা ছিদ্র আছে, কিন্তু স্কোয়ার সকেটটি ছিদ্র থাকে না। তো আমরা যেখানে কানেকশন করব ঠিক ওই জায়গাটাতে আমরা দুইটা ছিদ্র করে নেব। দেখেন দুই পাশে দুইটা আমরা ছিদ্র করে নেব, দুইটা আমরা মার্ক করে নিয়েছি, দুইটা ছিদ্র করে। তো সুন্দর করে আমরা ছিদ্র করে নেব একই রেটভাবে। তো আমরা এই ড্রিল মেশিনটি দিয়ে, অর্থাৎ এই আমরা মিনি ড্রিল মেশিন দিয়ে দুই পাশে দুইটা ছিদ্র করে নেব। আস্তে আস্তে দুইটা ছিদ্র করে নিয়েছি। এই দেখেন আমরা দুই পাশে দুইটা ছিদ্র করে নিয়েছি, ঠিক মাপ মতো আমরা ছিদ্র করে নিয়েছি। তো এই দেখেন এবার আমরা মিটারটি আস্তে করে ঘোরাবো। ঘুরে আমরা মিটারের নাট এবং বোল্ট সুন্দরভাবে খুলে নেব। নাট বোল্ট খুলে নিয়ে তারপর আমাদের বাইর করতে হবে। আমরা একটি নাট আমাদের খোলা হয়ে গেছে, আর একটি নাট আমাদের খুলতে বাকি। এই যে আমরা খুলে নিচ্ছি। এখন আমাদের কিন্তু দুইটা নাট আমাদের খোলা হয়ে গেছে। এখন আমরা এই যে বের করছি, বের করা হয়ে গেছে। এখন আমরা যে সকেটটি এখানে সংযোগ দেব, সকেটটি ঠিক আমরা তলা দিয়ে কানেকশন করে দেব। কানেকশন করে দেওয়ার পরে আমাদের যে জাম নাট আর বোল্ট, সেটা কিন্তু আমরা এই যে জাম নাট আর বোল্ট দিয়ে আমরা এই সকেটটি আটকে রাখবো, যাতে করে নষ্ট না হয়। তো দেখেন আমরা এই সকেটটি কিভাবে আটকে রাখি। তো আমরা যে ছিদ্র করছিলাম, ছিদ্র দিয়ে আমরা এই জাম নাটটা ঢুকিয়ে দিব। এই যে ছিদ্র দিয়ে জাম নাটটা ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে উপরে দিয়ে আমরা বোল্ট দিয়ে আস্তে আস্তে করে টাইট করে দেব। তো সর্বপ্রথম আমরা বোল্ট দিয়ে আস্তে আস্তে করে প্রথম যে নাটটা, যে ছিদ্রটা, সেটা আমরা টাইট করে দিচ্ছি। এখন আমরা যে দ্বিতীয় নাটটা আছে, সেই দ্বিতীয় নাটটা কিন্তু আমরা সুন্দরভাবে, দ্বিতীয় যে ছিদ্রটা আছে সেই দ্বিতীয় ছিদ্রতে আমরা সুন্দরভাবে টাইট করে, এই দেখেন সুন্দরভাবে টাইট করে নিয়ে নিচ্ছি। সুন্দরভাবে টাইট করে নিয়ে তারপরে কিন্তু এই যে দ্বিতীয় বোল্টটা আমরা এখানে কানেকশন দিয়ে নিচ্ছি। এই যে দ্বিতীয় বোল্টটা আমাদের কানেকশন দেওয়া হয়ে গেছে। এই দেখেন দ্বিতীয় বোল্টটা কানেকশন দেওয়া হয়ে গেলে আমরা টাইট দিয়ে নেব। তো এমন ভাবে টাইট দেব না যাতে করে আমাদের নাটটা নষ্ট হয়ে যায়। নাটটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা সঠিকভাবে আস্তে আস্তে করে টাইট দেব, যাতে করে আমাদের না নষ্ট হয় এবং ঘাটটা সুন্দর থাকে। এই জন্য আমরা পরিমাণ মতো টাইট দেব, বেশি টাইট আমরা দেব না। তো দেখেন আমাদের প্রায় টাইট দেওয়া হয়ে গেছে। এই যে আমরা টাইট দিয়ে নিচ্ছি। এবার আমরা কিন্তু যে ট্রান্সফরমার যে তা ছিল চার্জিং ইনপুট, অর্থাৎ কারেন্টের প্লাগ দিলে যেখান থেকে চার্জ হবে, সে তার দুটি কিন্তু আমরা এই সকেটে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানো হয়ে গেলে দেখেন আমরা ওই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানো হয়ে গেলে কিন্তু আমরা এবার তারপরে ওখানে সুন্দরভাবে সোল্ডারিং করে দেব। সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়ে এই দেখেন আমরা সুন্দরভাবে সোল্ডারিং এখন করে দেব, যাতে করে লুজ কানেকশন না থাকে। এই দেখেন, যাতে করে এখানে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে কিন্তু এটা আবার নষ্ট হয়ে যেতে পারে। তারপর প্রথমটা আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে, এবার কিন্তু আমরা দ্বিতীয়টা সোল্ডারিং করতেছি। তো এভাবে আপনারা সুন্দরভাবে সোল্ডারিং করে নিতে পারেন। আর যেভাবে আপনাদের দেখালাম, এইভাবে যদি আপনারা রাইস কুকারের সকেট এখানে কানেকশন করেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে আর আপনাদের কষ্ট হবে না। তো এইভাবে কানেকশন করবেন। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আর আমাদের